হাই গাইস, রহমান বেলাল বক্স থেকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাতারের অন্যতম প্রাচীনতম শহর, উপকূলীয় শহর আল ওয়াক্রা, যেটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখা যাক আজকের এই সুন্দর ভিডিও। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবটা দেখাবো, আশা করি পাশে থাকবেন। আমরা প্রাইভেট গাড়ি নিয়ে রাজধানী দোহা থেকে আল ওয়াক্রা যাচ্ছি। ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদেরকে তথ্য দিব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই আশা প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের এই নতুন এপিসোড। সুক আল ওয়াক্রা। সুক অর্থ পুরাতন বাজার। আল ওয়াক্রা শহরটি পারস্য উপসাগরের পার্সিয়ান গালফ তীরে অবস্থিত, যা কাতারের একটি উপকূলীয় শহর, যা বাংলাদেশের কক্সবাজারের মতো, কিন্তু এই শহরটি খুবই উন্নত ও মনোরম এবং এটি রাজধানী দোহা থেকে 15 কিলোমিটার অর্থাৎ 9 মাইল দক্ষিণে অবস্থিত। খুবই সুন্দর বিচ মানে সমুদ্র সৈকত ও ঐতিহাসিক ওল্ড সোক বাজারের জন্য পরিচিত। এটি কাতারের উপকূলে অবস্থিত, যা পারস্য উপসাগরের অংশ। আল ওয়াক্রা তার ঐতিহ্যবাহী বাজার সোক আল ওয়াক্রা এবং সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যেখানে স্থানীয় সাংস্কৃতিক ও ইতিহাস মিশে আছে। আল ওয়াক্রা কাতারের প্রাচীনতম শহর, যা 1800 এর দশক থেকে পরিচিত এবং মুক্তা ব্যবসা ও মাছ ধরার কেন্দ্র হিসেবে এর বেশ সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যেখানে ঐতিহ্যবাহী স্থাপত্য, পুরানো বাজার, শোক এবং আধুনিক সুযোগ সুবিধা মিলেমিশে একাকার, যা এটিকে কাতারের সংস্কৃতি ও ঐতিহাসিক হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। ঐতিহাসিক পটভূমি। প্রাচীন বসতি। আল ওয়াক্রা কাতারের প্রাচীনতম অবিচ্ছিন্ন বসতিগুলির মধ্যে একটি, যার ইতিহাস 1820 এর দশক পর্যন্ত বিস্তৃত। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে যারা কাজ করতেছেন তাদের বেশিরভাগই এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি এবং শ্রীলঙ্কানি। তবে ভারতীয়দের আধিক্য এখানে বেশি। ওরা বিভিন্ন ব্যবসায় জড়িত এবং বিভিন্ন কাজের দিকে তারা এসব থেকে কাতারের মধ্যে এগিয়ে। ঐতিহাসিকভাবে শহরটি মুক্তা ডাইভিং এবং মাছ ধরার জন্য বিখ্যাত ছিল, যার একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক মূল ভিত্তি আছে। খেলাধুলায় আল ওয়াক্রা এগিয়ে। আল ওয়াক্রা এসসি নামে একটি ফুটবল ক্লাব রয়েছে, যারা কাতারি লিগে অংশগ্রহণ করে, এবং আল জানুব স্টেডিয়াম এখানকার একটি বিখ্যাত স্থান, যা ফিফা বিশ্বকাপ 2022-এর জন্য নির্মিত হয়েছিল। আল ওয়াক্রা এমন একটি শহর যা তার গভীর ঐতিহাসিক শিকড় এবং ঐতিহ্যবাহী কাতারি জীবনধারাকে আধুনিক উন্নয়ন ও পর্যটন আকর্ষণের জন্য সফলভাবে একত্রিত করেছে। 19 শতকের ঘটনা। 1966 সালে আল ওয়াক্রা ঘটনা নামে একটি উল্লেখযোগ্য ঘটনা আছে, যেখানে বাহরাইন কর্তৃক মুক্তা ব্যবসায়ীদের উপর আক্রমণ ও পণ্য বাজেয়াপ্ত করা হয়েছিল, যা কাতারি বাহরাইনি সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন শুরু হয়। ব্রিটিশ প্রভাব। 20 শতকের শুরুতে কাতার ব্রিটিশ শাসনের অধীনে এলে আল ওয়াক্রাও এর অংশ হয়ে যায় এবং 1971 সালে কাতার স্বাধীনতা লাভ করে। আধুনিক আল ওয়াক্রা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে আল ওয়াক্রা তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার পুরনো বাজার ওল্ড সোক পুনরুদ্ধার করা হয়েছে, যেখানে স্থানীয় হস্তশিল্প, মশলা এবং খাবার পাওয়া যায়। পর্যটন ও জীবনযাত্রা। এটি একটি শান্ত মনোরম শহর, যা আধুনিক কাতারের ব্যস্ততা থেকে ভিন্ন, যেখানে সুন্দর সমুদ্র সৈকত এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা পাওয়া যায়। এই শহর দোহা থেকে শান্ত ও ভিন্ন পরিবেশের জন্য পরিচিত, যেখানে স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার ছাপ রয়েছে। আল ওয়াক্রা কাতারের একটি শহর ও পৌরসভা, যা রাজধানী দোহা থেকে দক্ষিণে অবস্থিত এবং এটি কাতারের ঐতিহ্যবাহী স্থাপত্য, মনোরম সমুদ্র সৈকত, পুরনো বাজার ও শান্ত পরিবেশের জন্য নামকরণ করা হয়েছে আল ওয়াক্রা। আল ওয়াক্রা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পাখির বাসা, কারণ এটি পাখির বাসার মতো একটি পাহাড়ের কাছে অবস্থিত ছিল। এটি কাতারের অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে একটি, যা 1828 সাল থেকে অবিচ্ছিন্নভাবে জনবসতিপূর্ণ।
আপনি যদি কাতারে পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করেন, আল ওয়াকরা অল টাউন এবং সোক উইথ কিডস ফ্যামিলি ট্রাভেল গাইড অনুসরণ করতে পারেন। এই সমুদ্র তীরবর্তী ঐতিহ্যবাহী গ্রামটি কাতারের সবচেয়ে আরামদায়ক জায়গাগুলির মধ্যে একটি, যেখানে খাঁটি মাছ ধরার ঐতিহ্য, সমুদ্র সৈকতে খেলা করা এবং শিশুদের জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা রয়েছে। যেখানে একটি কম্প্যাক্ট হাঁটা চলার যোগ্য এলাকা আছে। এখানকার ঐতিহ্যবাহী বাড়ি ও ছোট মসজিদগুলো ছবির মতো সুন্দর। বর্তমানে এটি একটি দ্রুত উন্নয়নশীল শহর, যেখানে পর্যটন, রিয়েল এস্টেট এবং জ্বালানি খাত গুরুত্বপূর্ণ। রাজধানী দোহা থেকে আল ওয়াকরা, আগেও বলেছি, 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সময় লাগে 20 থেকে 25 মিনিট। রাজধানী দোহা থেকে আল ওয়াকরা যাওয়ার ভাড়া নির্ভর করে পরিবহনের উপর। মেট্রো সব থেকে সস্তা, প্রায় $1। ট্যাক্সি গেলে দ্রুততম প্রায় $4 লাগে এবং বাস একটি বিকল্প, $1 থেকে $3, কিন্তু সময় অনেক বেশি লাগে।